ঢাকা ময়মনসিংহ রোড এবং ঢাকা সিলেট রোডে এই দাপিয়ে বেড়ানো এই কিংবদন্তি বর্তমান সময়ে আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে। তো যখন সরকার পতন হয়, যখন হাসিনা আমাদের দেশ ত্যাগ করে যখন চলে যায়, তারপরেই চলে আসে এনার উপর কাল। তো তাদের সমস্ত বাস বিক্রি করে দেওয়া হয় এবং তাদের যেখানে জন্মস্থান ঢাকা ময়মনসিংহতে তাদেরকে ছিটকে ফেলে দেওয়া হয়। সেখানে ঢুকে পড়ে অন্য অন্য এবং নতুন নতুন ব্যানার। তো তারা সেখানে কিন্তু দমিয়ে রাখেনি, তারা তাদের ঢাকা সিলেট রোডের বাস কিন্তু বন্ধ করে দিয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রায় সকল রোডের বাসই বন্ধ করে দিয়েছিল। তারপর এনায়েতুল্লাহ হক যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তার দাপট খাটিয়ে ঢাকা ময়মনসিংহ রোডে কিন্তু সেখানে কাউকে ঢুকতে দেয়নি। এই ক্ষোভে এবং এই রাগে তাদের কিন্তু সেই রোডের থেকে কিন্তু বের করে দেওয়া হয়। তারপর যখন সরকার চলে যায়, তো তারপর আস্তে আস্তে সকল বাস কিন্তু তাদের সেখানে বন্ধ করে দেওয়া হয় এবং সব কিছু রোডের বাস তাদের বন্ধ করে দেওয়া হয় এবং অনেকগুলো বাস কিন্তু বিক্রি করে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে যখন সব কিছু আয়ত্তের মধ্যে আসলো, তখন তারা ঢাকা সিলেট, ঢাকা কক্সবাজার কিছু কিছু রোড তারা কিন্তু সেই রোডে সার্ভিস দিয়ে থাকে। তো তেমনই উত্তরবঙ্গেরও কিন্তু সেই রোড কিন্তু তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা কুড়িগ্রাম রোড প্রায় 5 থেকে 6 মাস আগে সেই রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। যখন সরকার চলে যায়, তারপরেই যখন ঢাকা ময়মনসিংহ রোডটা বন্ধ করে দেয়, তারপরে কিন্তু রংপুর টু কুড়িগ্রাম টু ঢাকা রোডের রোড কিন্তু তাদের বন্ধ করে দেওয়া হয়। তো তার 5-6 মাস পর দেখলাম ঠিক আজকের এই দিনে ঢাকা টু রংপুর রোডে এবং ঢাকা টু মহাখালী রোডে রংপুর টু মহাখালী রোডের সমস্ত বাস তাদের আজকে থেকে পার্মানেন্টভাবে বন্ধ করে দেওয়া হলো। তো কী কারণে বন্ধ করে দেওয়া হলো? তো তাদের রাজনৈতিক এবং কিছু তাদের ব্যক্তিগত শত্রুতার কারণে এনাবাদের সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আজকের পর থেকে উত্তরবঙ্গে তাদের কোনো বাস সার্ভিস আমরা দেখতে পারবো না। তো 5 মাস আগে যখন কুড়িগ্রাম টু ঢাকা রোড বাস বন্ধ করে দেওয়া হয়, তো তার 5-6 মাস পর ঠিক আজকের এই দিনে উত্তরবঙ্গে তাদের সমস্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয়ে গেল। তো তাদের রাজনৈতিক কারণেই তাদের এই আজকে বাসের এই অবস্থা। তো আমার কাছে আর একটা কথা, যে যখন হানিফের মালিক যখন শেষ ছিল না, তো কিন্তু তখন তার বাস চলছে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রায় 17 বছর কিন্তু তার বাস চলছে, কিন্তু এনার ক্ষেত্রে সেটা কিন্তু অন্যরকম হয়ে গেল। যখন তাদের মালিক চলে গেল, তো তাদেরও দূর সময় নেমে আসলো এবং তাদের সমস্ত বাস বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আজকের পর থেকে উত্তরবঙ্গে তাদের কোনো বাস আমরা দেখতে পারবো না। তাদের এত ভালো উন্নত মানের সার্ভিস বা ঈদের মধ্যে কম ভাড়ায় মানে যাত্রীদের সেবা দিয়ে গেছে, তো এইসব আমরা দেখতে পারবো না। আজকের পর থেকে এনাবাসকে আমরা আর এই উত্তরবঙ্গের রোডে দেখতে পারবো না। ঢাকার রংপুর রোড তারা বন্ধ করে দিয়েছে অফিসিয়ালভাবে। তো ভাই বাস লাভার হিসাবে ভাই অনেক খারাপ লাগতেছে, বা যারা বাস লাভার তাদেরও অনেক খারাপ লাগারই কারণ ভাই কি বলবো ভাই, বলার তো কোনো ভাষা পাচ্ছি না। যা হয়েছে খুব খারাপ হয়েছে ভাই, কারণ যতই হোক ভাই যা তারা রাজনৈতিকভাবে একটা সময় করছে বিদায় তাদের আছে দিনটা দেখতে হচ্ছে ভাই। তো মন থেকে অনেক খারাপ লাগতেছে, কারণ এই দিনটা যে দেখতে হবে এনা ট্রান্সপোর্টে তারা কখনো ভাবতে পারেনি। তো ভাই আমি আর বেশি কথা বলবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।